নমস্কার, কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। কে ফর কিচেনে আজকে আমাদের আরেকটা রন্ধনে বন্ধন। আমাদের এই রন্ধনে বন্ধন আপনাদের জন্য ভীষণভাবেই প্রচার পেয়েছে, সবাই ভালো বলছে, আপনাদেরও আশা করি ভালো লাগছে আমাদের এই উদ্যোগ। তা আজকে আমাদের এই অনুষ্ঠানে আজকে যে অতিথি হয়ে আসবে সে একজন ছাত্র, ক্লাস 12-এ পড়ে, কিন্তু তার রান্নার প্রতি ভীষণ আগ্রহ রয়েছে, একটা প্যাশন রয়েছে, ভালোবাসা রয়েছে। তাছাড়াও তার অনেক রকম বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে সে যুক্ত, বিভিন্ন রকম কাজের সঙ্গে সে ইনভলভও আছে, তার কিছু প্রতিভা আছে, সে খুব ভালো কবিতা বলে। সে অবশ্যই আমাদের বলেছে আমাদেরকে এবং আপনাদেরকে একটা সুন্দর কবিতা শোনাবে রান্নার সঙ্গে সঙ্গে। তা আমাদের তো জানেন রন্ধনে বন্ধনটা হচ্ছে রান্না সঙ্গে প্রতিভা, আর তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। তা সেই ক্ষেত্রে আজকে আমাদের যে অতিথি সে এসছে কিন্তু আগরপাড়া থেকে, ছোট মানুষ, তাকে আজকে আমরা ডেকে নেব এবং সেটা দারুণ দারুণ রেসিপি, খুব আনকমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। তাহলে ডেকে নিচ্ছি আজকে আমাদের অতিথি অনুরাগ দাসকে। আজকে আমাদের অতিথি অনুরাগ দাস। আজকে আমাদের অতিথি অনুরাগ দাস। নমস্কার। তা ও এসছে আমাদের এখানে ভালোবেসে, রান্নাটাকে ভালোবেসে আমাদের এখানে এসছে, ফর্ম ফিল আপ করেছে এবং এসছে। তা কেমন লাগছে এখানে এসে তোমার? ভীষণ ভালো লাগছে, এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। সত্যি ভালো লাগছে? খুব ভালো লাগছে। তুমি আমাদের কথা কোথা থেকে জানতে পেরেছো? আমি তুমি করেই বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ইউটিউবে দেখতে পাই তোমাদের কয়েকটা এপিসোড, ওখান থেকেই ভালো লাগে। তারপরে ওখানেই দেখি ফর্মটার লিঙ্কটা রয়েছে, সেখান দিয়েই ফিল আপ করা হয়, তারপরে আমি কল পাই। বাহ, খুব ভালো। আর আমাদের চা আছে, তুমি চা খাও তো? চা তো খাবে, ক্লাস 12-এ পরে একটু চাটা তো খেতে হবে। তাই একটু চা খাও, বিস্কিট নেবে, আর আমরা একটু গল্প করবো। একদম। এবার তোমার নাও চা। তুমি তো পড়াশোনা করছো, ক্লাস 12-এ পড়ো, সেটা তো বলেছো। তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি। কমার্স নিয়ে পড়াশোনা। আচ্ছা, তোমার ক্লাস 10 অবধি, তুমি তো থাকো আগরপাড়া। তোমার স্কুলিং কি ওখানে ছিল? তখন আমার খড়দায় ছিল স্কুলিং। তো এখন 11 কোন স্কুলে পড়তে? আমি রওরা রামকৃষ্ণ মিশনে পড়তাম। রওরা রামকৃষ্ণ মিশন? বাহ, তাহলে তুমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। হ্যাঁ। আচ্ছা। তো রামকৃষ্ণ আমাদের রওরা মিশনে যেহেতু সায়েন্স বা আর্টস আছে, কিন্তু কমার্সটা যেহেতু নেই, ওই জন্য আমি আগরপাড়া আমার বাড়ির কাছে স্কুলে আমি কমার্সে জয়েন হয়েছি। তুমি কমার্সটা পড়তে চেয়েছিলে আর কি? হ্যাঁ। তুমি চেয়েছো কমার্সটা পড়বে বলে? একদম। তোমার টার্গেট কি? কমার্স পড়ে তুমি কি করতে চাও? কমার্স পড়ে আমার কিন্তু টার্গেট আছে দুটো। একটা হচ্ছে আমার বিবিএ পড়ার, আর একটা আছে আমার যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশনটা ভীষণ ভালো লাগে, সেটা নিয়ে আমার বিসিএ করার। এই দুটো আমার প্ল্যানিং আছে। নয় বিবিএ করবে, নয় বিসিএ করবে। বিবিএ করলে একদম তুমি বিজনেস ম্যানেজমেন্টের উপরেই করবে। একদম একদম। কারণ বিবিএ এর অনেক রকম স্ট্রিম, বিজনেস ম্যানেজমেন্ট। আমি বিজনেস ম্যানেজমেন্টটা করব। আর রান্নাটা তুমি ভালোবাসো? হ্যাঁ। বাড়িতে রান্না করো? হ্যাঁ, ছুটির দিনে করা হয়, এমনি হ্যাঁ করব। নাও। আর বাড়িতে মা বাবা রান্না খেয়ে কি বলে? প্রথম একটু আর কি মন্দ বলতো, যে নুন কম, ঝাল কম, এই কম। সেটা মন্দ বলা নয়, তোমার এই যে প্রচেষ্টা, তোমার চেষ্টা এখন কেমন হয়? এখন মোটামুটি ভালো পারি, ঠিকঠাক হয়ে গেছে। আজকে তো তুমি একটা এমন আমাদের একটা রান্না এখানে আমাদের শেখাবে, আর আমাদের দর্শকরা দেখবে। সেই রান্নাটা নামটা তুমি আমাকে বলেছো, তাও দর্শকদের বলে দাও। আমি আজকে বানাচ্ছি চিকেন কাবরি। চিকেন কাবরি? চিকেন কাবরি তুমি কি এর কোন রকম চিকেন কাবরিটা কি রকম রান্না? এটা হচ্ছে কি বলতো, একদম একটা নিরামিষ পদ, ঠিক আছে? না পেঁয়াজ না রসুন, নিরামিষ চিকেন একদম। এটা কিন্তু নিরামিষ চিকেন নাম দেওয়া যাবে না, চিকেন কাবরি। এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হচ্ছে না। আর এটা কিন্তু কেউ দুর্গাপুজো, কালী পুজো এইসবের ভোগ হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারে। না, চিকেন তো দুর্গাপুজোয় ব্যবহার হয়। হ্যাঁ, মাংস দিয়ে তুমি করতে পারবে, তুমি মাছ দিয়েও করতে পারবে, কোনো ব্যাপার না। সেখানে তুমি ভোগ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে। আচ্ছা, একদম। তার এটা একটা বাঙালি পুরনো পদ, আমরা বলতে। এটা পুরনো পদ, একটা পুরাতনী পদ। এটা আমাদের মা ঠাকুমারা, দিদারা, এদের থেকে আমাদের শেখা। আচ্ছা, আমার অন্তত শেখা এটা। চিকেন কাবরি, এটা তুমি আমাদের শেয়ার করবে। আর তুমি তো ভালো কবিতা বলো। আমাদের যে ফর্মটা আসে সেখানে লিখতে হয় এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস কে কি করে থাকে। তা ও লিখেছে, ও কবিতা বলে এবং ও আকাশবাণীর সঙ্গে যুক্ত, তাই তো? একটু বলো তোমার ব্যাপারটা, তুমি কি আকাশবাণীর সঙ্গে কিভাবে যুক্ত? আমি আকাশবাণীতে আমার যখন 7 বছর বয়স, তখন আমার মা জানতে পারে যে শিশু মহলে ফর্ম ছাড়া হচ্ছে। তো তখন মা হঠাৎ লাস্ট ডেটেই ফর্মটা তুলে এনে ফিল আপ করে জমা দেয়, পরে একদিন দিয়ে আসে। তো তারপরে আমাদের অডিশনে ডাক আসে, অডিশনে আমাদের 200 জনকে ডাকা হয়। আমার এখনো মনে আছে 12 ঘন্টা টানা বসেছিলাম, তারপরে অডিশন আমার হয়। 3 দিনের মধ্যে, তখন তো ফোনটা সেইভাবে ওঠেনি, তো আমাদের বাড়িতে লেটার যায় যে আমি সিলেক্টেড।
শিশু মহলে আমি সিলেক্টেড হই এবং আমি পরপর 4বার আমি রেকর্ডিং করি, 2বার লাইভ টেলিকাস্ট করি। এই আমার 18 বছর বয়সে এবার থেকে আমি যুগবাণীতে একজন আর্টিস্ট হিসাবে হচ্ছে। এখানেও আমি আবৃত্তিই বলবো, কিন্তু এটা একটু এজের উপরে ডিপেন্ড, মানে ওটা যেমন যুগবাণীটা হচ্ছে 18 থেকে শুরু হয়, 18 থেকে 30 অবধি। হ্যাঁ, এখন তুমি সেখানে রয়েছো, হ্যাঁ, এখন যুগবাণীর সদস্য হিসেবে কাজ করছো। একদম খুব ভালো। তা তুমি তো আমাদের এখানে নিশ্চয়ই একটা কবিতা বলে শোনাবে। একদম একদম আমরা নিশ্চয়ই। রান্না করতে করতে একটা ফাঁক পেলে তোমার কবিতাটা শুনে ফেলবো, আমাদের দর্শকরা ভিউয়াররা তারাও শুনবে। একদম তাহলে রান্নাটা আমরা চলে আসি। একদম। আর রান্নাটা কিভাবে করবে আপনারা খুব মন দিয়ে দেখবেন। এটা একটা পুরাতনী বাংলা পদ। ও যে আজকে একটা নতুন ছেলে, ইয়ং ছেলে, যে একটা পুরনো বাংলার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো অনুরাগ, হ্যাঁ, আমরা চলে এলাম এখানে একদম আমাদের এখানে। তুমি আজকে আমাদের এখানে কোথায় এসছো? রন্ধনে বন্ধন। একদম রন্ধনে বন্ধন মানে আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হবে। তো একদম তাই রান্নার মধ্য দিয়ে আর তোমার কবিতা সবকিছু নিয়েই আমরা একটা নতুন বন্ধুত্ব তৈরি করব। তোমার রান্নার জন্য তুমি আমাদের যা যা বলেছিলে সেই উপকরণগুলো এখানে আমি নিয়ে চলে এসেছি। এবার তুমি এক এক করে সমস্ত পর কি কি করবে প্রসেস গুলো দেখাবে এবং রান্নাটা করে ফেলবে। তা প্রথমে এখানে আমার চিকেন রয়েছে, চিকেন 500 গ্রাম মতো রয়েছে। একদম ঠিক আছে। এবার তুমি এখানে কি করতে চাইছো বলো? এখানে আমি একটু হালকা একটু নুন মিশিয়ে নেব। আচ্ছা, নুনের জন্য তোমার এখানে চামচ আছে? খুব বেশি না লাগবে না, এটা জাস্ট একটু হালকা ম্যারিনেট। আচ্ছা, তুমি মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ, একটু হালকা মাখিয়ে নেব। আসলে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে, তো ওই জন্য একটু হালকা করে নুনটা একটু মিশিয়ে। হ্যাঁ, এটাকে ওই মিনিট 5 মতো বোধহয় রেখে দিতে হবে। হ্যাঁ, একটু হালকা তাহলে নুনটা ভিতর একটু অ্যাবজর্ব হবে। ঠিক আছে, এটা মেশানো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমরা একটু সরিয়ে রাখি। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমি এই হামানদিস্তাটার মধ্যে 3টে নিলাম আর এই ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। দারচিনি এটা নিয়ে কি করতে হবে? একটুখানি থেতো করে নেব। আচ্ছা, একটু তুলে থেতো করে হাতে। হ্যাঁ, ব্যাস। সবগুলো না একসঙ্গেই থেতো করে নেব। হ্যাঁ, তাহলে একটা মশলা টাইপেরও হয়ে যাবে, গুঁড়ো টাইপের। মশলাটি আমার সম্পূর্ণ থেতো করা হয়ে গিয়েছে। তো এইভাবে মশলাটা তোমার থেতো হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। আর এখানে তোমার ইন্ডাকশন চলে এসেছে। হ্যাঁ, এখানে আমি একটা অলরেডি পাত্র গরম করতে বসিয়ে দিয়েছি। এটা গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। আচ্ছা, মাংসটা ভাজার জন্য। ঠিক আছে। এটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেলটা দিচ্ছি। তেলটা না খুব বেশি পড়বে না, ওই 4 চামচের মতন। 4 চামচের 4 চামচ? হ্যাঁ হ্যাঁ, 5 চামচের মতন দিলাম তেলটা। হ্যাঁ, নাও তো মাংসটা। তেলটা আরেকটু বোধহয় গরম হবে। গরম হয়ে গেলে তুমি মাংসটা দিয়ে দেবে। আচ্ছা, এখানে তো অন্য ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমাদের রয়েছে কাজু, কাঁচা লঙ্কা, আদা বাটা, এটা হচ্ছে আদা বাটা। হ্যাঁ, আর দুধ আছে। হ্যাঁ, কাঁচা দুধ আছে। কাঁচা দুধ, এটা কিন্তু গরম করা না। হ্যাঁ, কাঁচা দুধ। কাঁচা দুধ মানে এই দুধটা যেটা তুমি রেসিপিটা বলেছো, এই দুধটার একটা বড় ভূমিকা রয়েছে রেসিপিতে, তাই তো? একটা বড় রকম পার্ট রয়েছে এই দুধেই কিন্তু এই রেসিপিটা পুরো তৈরি হবে। কিভাবে এই রান্নাটা হচ্ছে আর কি, দুধটাকে কিভাবে ইউজ করা হচ্ছে। মোটামুটি তোমার তেল গরম হয়েছে। এর মধ্যে কি এইটা দিতে হবে না আগে মাংসটা ভাজা? আগে মাংসটা শুধু ভাজা হবে। শুধু ভাজা হবে। আমি দিয়ে দিচ্ছি। একদম। তুমি খেলাধুলা করো? হ্যাঁ, আগে ফুটবল খেলতাম, তারপরে একটু পড়াশোনার চাপের জন্য একটু অফ রেখেছি। 12 এর জন্য 10 এর আগে একটু বন্ধ করে দিয়েছিলাম ফুটবলটা। আচ্ছা, একটা আমাদের বাড়ির কাছে একটা ক্লাবে আমি শিখতাম। আচ্ছা, তাহলে খেলাধুলাও করছো, কবিতাও বলছো, আর পড়াশোনাটা মন দিয়ে করছো নিশ্চয়ই? হ্যাঁ, করছি। একদম, পড়াশোনাটা তো করতেই হবে মন দিয়ে। আর রান্নাটা তো তোমার একটা ওটা শখ, একদম প্যাশন। একদম। খুব বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। এটা কি একটু চাপা দিয়ে ভাজবে না এমনি? একটু উল্টে দিই, সবকটা উল্টে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দাও। এবার চাপা দিয়ে দেবো? হ্যাঁ, একদম। তাহলে চাপা দিয়ে দিলাম। এটা মোটামুটি কতক্ষণ ভাজা হবে? খুব বেশি না, সামান্য ভাজা হবে, কারণ এটা খুব লাল লাল হবে না, হালকা ভাজা হবে। মানে মোটামুটি 2 মিনিট মতো। হ্যাঁ, চিকেনের রংটা হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। জাস্ট রংটা চেঞ্জ হলে এটা তুলে নিতে হবে। তুলে নিতে হবে। খুব কড়া ভাজা এটা করা যাবে না। তুমি তো আজকে আগরপাড়া থেকে এলে, একা একাই এলে? না, বাবা মেট্রো স্টেশন অবধি দিয়ে গেছে। আচ্ছা, ওখান থেকে তারপর আমি চলে এসেছি। তুমি কি বাড়ি থেকে এসছো সরাসরি? না, আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে ওখানে বাবার ওখানে গিয়ে ওখান থেকে আবার চলে এসেছি। মানে এক প্রকার স্কুল থেকে ডাইরেক্ট। মানে স্কুল থেকেই তুমি এখানে ডাইরেক্ট চলে এসেছো? একদম একদম। বাহ, মানে তোমার এটা মানে এটা তোমার কাছে একটা খুব বড় প্যাশন, আমি যেটা বুঝতে পারছি। কত দূর থেকে এত কষ্ট করে তুমি এসছো, আমরা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তারপর এরপরে আমরা কি করবো? এরপরেই না আমি একটু আদা বাটা এর মধ্যে দেবো। এখানে তুমি চামচ নিয়ে নাও। হ্যাঁ, তোমার যেটা সুবিধা হবে।
আচ্ছা, গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, হ্যাঁ। না আদা বাটাতে না ছিট হবে। হ্যাঁ ঠিক আছে, খুব সামান্য, ওই 1.5 চামচের মতন দিলাম। 1.5 চামচ আদা বাটা। দিয়ে এর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দেবো, না তো ফাটবে এটা। একটু নুন দিয়ে দিতে হবে। নাও। দিলাম, দিয়ে এটা মিশিয়ে নেব। এবার একটু বাড়িয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তুমি তো একদম পাক্কা মানে রাঁধুনির মতো রান্না করছো। হয়ে গেছে। তোমার ইচ্ছা করলে তুমি হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করতে পারতে। পারতাম, কিন্তু না, রান্নাটা কি শখে। এবার আমি এর মধ্যে কাঁচা দুধটা দিয়ে দেবো। এখানেই দিয়ে দেবে? হ্যাঁ, এখানেই দিয়ে দেবো ডাইরেক্ট। আচ্ছা। কাঁচা দুধটা দুধ কি এতটাই লাগবে না আর একটু লাগবে? লাগলে আমি পরে একটু দিয়ে দেবো। আচ্ছা। আগে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এটা মেশাতে মেশাতে না এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা শুরুতে কিন্তু আমি দিইনি। আচ্ছা, আমি এটা তেলে দেওয়া হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলে দিইনি। হ্যাঁ। এটা একটু মিশিয়ে নিই। এটা কি মোটামুটি মিনিট 1.5 মতো কি নাড়াচাড়া হ্যাঁ, করতে হবে? একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এই যেটা থেতো করে রেখেছি মশলাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা যেটা থেতো করে রাখা হয়েছে। এর মধ্যে ঘি লাগে না? না, ঘি লাগবে না, কিন্তু মাখন লাগবে। এটা মাখন লাগবে? হ্যাঁ, আচ্ছা। এটা মাখন লাগবে। আর তোমার এখানে কাজু রাখা আছে, কাজুটা হ্যাঁ, কাজুটা একটু বেটে নিতে হবে। ও কাজুটা বেটে নিয়ে আসতে হ্যাঁ। হবে একদম। তাহলে তোমার কাজুটা বেটে চলে আচ্ছা, আমার মনে হচ্ছে দুধটা এর মধ্যে আরেকটু লাগবে, আরেকটু অল্প দুধ লাগবে। সামান্য। ঠিক আছে, আমরা আরেকটু দুধ এখানে দিয়ে দিচ্ছি। দেখো এতটা হলে হবে? একদম 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 ঠিক আছে, ঠিক আছে। দিয়ে একটু ফুটিয়ে নিই। এবার আমি পরিমাণ মতো এতে চিনি দিচ্ছি। চিনি মানে কতটা দিচ্ছ? এই ধরে নাও 1 চামচের মতো 1 চামচ চিনি দিচ্ছ। দিলাম। এবার হালকা নুন দেবো। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, মানে কারণ যেহেতু কারণ চিকেনে যেহেতু আমি নুনটা মিশিয়েছি সেই জন্য আর কি। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব। আচ্ছা। চিকেনের যে জুসটা বেরিয়েছে আমি কিন্তু এটা এর মধ্যে দিয়ে দেবো একদম। এবার এটা কতক্ষণ হবে তোমার? এটা একটু মিশিয়ে নিই হালকা। নিয়ে এটা কি চাপা দিয়ে রান্না হবে? হ্যাঁ, একটু চাপা দিয়ে দেবো। একটু গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কা দেবে? কারণ তোমার কাছে তো আমি শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কোনোটাই ব্যবহার করছি না। সাদা রং হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা কিন্তু তো ব্যবহার হলো না, হলুদও ব্যবহার হয়নি। হ্যাঁ। আচ্ছা, তোমাকে আমি প্রশ্নগুলো করছি, এরপরে মানে রেসিপির একটুখানি বিবরণটা তুমি দিয়ে রাখবে, কারণ তোমার কবিতাটা শুনবো এই রান্নার মধ্যে মাঝখানে আর কি। হ্যাঁ, তা তোমার কাঁচা লঙ্কাটা কি চিড়ে দেবো এখানে? হ্যাঁ, হালকা চিড়ে দাও। এই একটা কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো? আর একটা দাও। আর একটা কাঁচা লঙ্কা দেবো। কারণ কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করলে না রংটা না চেঞ্জ হয়ে যাবে। এটা যেহেতু এই কালারটাই রাখতে হবে ওই জন্য আর কি। মানে এটা একটু হোয়াইট বেস? হ্যাঁ, হোয়াইট বেস কালার হবে। এরপরে আমরা কি করব? এখানে এরপরে একটু চাপা দিয়ে দেবো। নামানোর আগে শুধু ওই কাজু বাদাম বাটা আর মাখন, এই এই দুটো, হ্যাঁ এই দুটো দিয়ে একটু নামিয়ে নিলে একদম তৈরি। তাহলে এটা একটু কম আছে, আমরা একটু চাপা দিয়ে দেবো। একদম একদম একদম। তাহলে তার মধ্যে তোমার কবিতাটা শুনে নিই। একদম। কি কবিতা শোনাবে তুমি আজকে? আমি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটা শোনাবো। সুকুমার রায়ের নোট বই? খুবই ভীষণই একটা ভালো কবিতা। তা শুনি তাহলে তোমার কবিতা নোট বই। একদম। কবি সুকুমার রায়ের লেখা নোট বই। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যে চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে,
জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোকে, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুমদুভি কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। পরে আবার কখনো দেখা হলে নিশ্চয়ই আরো অন্য কোনো কবিতা শুনবো তোমার। একদম। এটা আবার এখানেই ফুটবে। একটুখানি ফুটে যাক, এটা ওই জন্য বাড়িয়ে দিলাম আমি। কিন্তু সে ফুটতে লাগবে না। এটা ফুটতে ফুটতেই না আমি একটু বাটারটা দিয়ে দেবো। আচ্ছা, মাখন। হ্যাঁ, মাখন। কতটা যাবে? এই ধরো 1 চামচের মতন, 1 এরকম? চামচ বড় চামচের মতন। এখানে এটা একটু হালকা মিশিয়ে নিচ্ছি। তুমি এরকম রান্নার বিভিন্ন জায়গায় যাও, অন্যান্য জায়গায়? হ্যাঁ, যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। ওটা কি একটু ছুটির দিন দেখে যাওয়া হয়, কারণ এমনি নর্মাল ডেতে তো হয় না, তোমার স্কুল থাকে। আজকে পড়া ছিল না? না, সোমবারটা, রবি আর সোমটা যেমন আমার ফাঁকা থাকে। সোমবার তোমার পড়া থাকে না? হ্যাঁ, রোববারটাও ফাঁকা থাকে, স্কুলটা থাকে। স্কুলটা আমাদের রোজই মোটামুটি যেতে হয়। হ্যাঁ, স্কুল তো যেতেই হবে। তাহলে তোমার এটা মোটামুটি আর একটু ভালো করে হবে নাকি? এটা শুকোবে না, একটু ঝোল ঝোল থাকবে। আচ্ছা, হালকা একটু মিশিয়ে দিচ্ছি ওই জন্য, তাহলে এটা পেরে যাবে। এমনি মাংস সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। মনে হয় জলের মধ্যে লাগবে না। না, আর জল লাগবে না এর মধ্যে। তোমার এটা কি রেডি হয়ে গেছে? একদম পুরো রেডি। পুরো রেডি হয়ে গেছে। আর একবার রেসিপিটার নাম বলো। চিকেন কাবড়ি। চিকেন কাবড়ি। একদম ঠিক আছে, এনাও এর মধ্যে তুমি তাহলে তুলে ফেলো। একদম তুলে দিচ্ছি। এনা ধরে নাও, এক হাতে ধরে নাও। আমি তোমাকে এটা ধরে দিচ্ছি, দাঁড়াও। এনা চিকেন কাবড়ি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং আমি সার্ভও করে দিয়েছি। এবারে তুমি একটু টেস্ট করে বলো কেমন হলো আমার এই চিকেন কাবড়ি। নিশ্চয়ই। আর ও যে এটা তৈরি করলো, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। তাহলে এই ছোট্ট ছেলেটা যে এত দূর থেকে এসে আপনাদের সঙ্গে এই রান্নাটা, একটা মানে ইউনিক রান্না শেয়ার করলো, ওর খুব ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবে। আর নিশ্চয়ই তুমি কিরকম রান্না করেছো আমি একটু ট্রাই করবো, করে বলবো আমার দর্শক বন্ধুদের। ঠিক আছে, তুমি আমায় দাও একটু অল্প করে, এখন আপাতত গ্রেভি দাও, পরে নয় আমি পুরো ব্যাপারটা ট্রাই করে দেখবো। ঠিক আছে। চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে, সেটা আমি আগেই দেখে নিয়েছি। মানে দই দিয়ে চিকেন তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এরকম দুধে সিদ্ধ করে চিকেন আপনারা কিন্তু ট্রাই করুন। এরকম ভাবে বলে কোনো লাভ হবে না, ভীষণ ভালো হয়েছে। শুধু কাঁচা লঙ্কার ঝাল, তার সঙ্গে মাখনের স্মেল, একটা অনবদ্য একটা রেসিপি। আমার মনে হচ্ছে আপনারা ট্রাই না করলে কিন্তু আপনারা মিস করবেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খুব ইজি, খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগছে। আর সব ইনগ্রেডিয়েন্টস আমাদের বাড়িতে থাকে, খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে তোমার রেসিপিটা। ওয়েলকাম। তুমি এরকম অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে আসবে। আমরা অন্য অনেক রকম পরিকল্পনা করেছি যেখানে তোমাকে আবার ডাকবো, তুমি আবার নতুন রেসিপি নিয়ে আসবে। আর এত দূর থেকে তুমি এসছো, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে তোমাকে একটা ছোট্ট মেমেন্টো। থ্যাংক ইউ সো মাচ। এইটাই কিন্তু মনে থাকবে, এটাই কিন্তু সাজানো থাকবে। নিশ্চয়ই তুমি দেখো, তোমার শোকেসে তোমার অনেক উপহার রয়েছে, অনেক এরকম মেমেন্টো রয়েছে, তার মধ্যে আমাদের এই ছোট্ট মেমেন্টোটা তুমি রাখলে আমরাই ধন্য। আর খুব ছোট একটা উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। আর এটাও তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এরকম করে এগিয়ে চলো। আপনারা খুব ভালো থাকবেন। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। ঠিক এরকম ভাবেই রান্না, প্রতিভা, তার সঙ্গে তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব। আপনারা যদি আসতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেটা ক্লিক করে ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো অনেক এপিসোড দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর রেসিপিটা নিশ্চয়ই ভালো হয়েছে, অবশ্যই লাইক করবেন, ট্রাই করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।